ফাহিমকে কেন সানভিজ ভাই তনির ওনার রুবাইত ফাতেমা তনি চাকরি থেকে লাথি মেরে বের করেছে, এবার সেটা সে নিজের মুখেই প্রকাশ করলো। ফাহিম হচ্ছে একটা গে। ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায়। ফাহিম ছেলেটা যে এরকম এটা হয়তো বা কেউ কল্পনাও করতে পারে নাই। ফাহিমের এই কীর্তিকলাপের কথা শুনে আমার মতো বাংলাদেশের অনেক মানুষই কোমায় চলে গেছে। এই কারণেই ফাহিম এতদিন ধরে অফলাইন অনলাইন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবাইত ফাতেমা তনি তার কথা শুনলেই তেলে বাইগুনে জ্বলা উঠতেছে। মাত্র 10,000 টাকা বেতনে সানভিজ ভাই তনি শোরুমে এসে জয়েন করেছিল। তার সততা দেখে এক পর্যায়ে তনি তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করার জন্য নিয়োগ দিয়েছিল। আর সে যার নুন খেয়েছে তার গুণ না গিয়ে তার সর্বনাশ করার জন্য একেবারে উইঠা পইরা লাগছে। আর এতটুকু না, 2 দিন যেতে না যেতেই সে টাকা পয়সা নয় ছয় শুরু করলো এবং তাদের বিভিন্ন জামা কাপড় ব্যাগ জুতা সে রাতের বেলা পাচা শুরু করছিল এবং রাতের বেলা সে যে জায়গায় থাকতো সেই জায়গায় অনৈতিক কাজকর্ম শুরু করেছিল। এক পর্যায়ে যে সানভিজ ভাই তনি তার উপরে সন্দেহ হয় তার করা কিছু কৃতকর্মের জন্য। তারপর তার রুম সার্চ করে বিভিন্ন ছেলের সাথে তার অন্তর অঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় সানভিজ ভাই তনির ওনার টনি আপুর কিছু ভিডিও। ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো। আমার আইফোন থেকে সে ধরেন এইভাবে ছবি, সে অন্য একটা ফোন দিয়ে এরকম 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 করে ছবি তুলে নিছে, মানে আমার আর আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব। এরপরে তনি তাকে পুলিশেও দিতে চাইছিল, কিন্তু তার হাতে পায়ে ধরে মাপ চাওয়ার কারণে আর অত্যন্ত স্নেহ করতো তনি তাকে, তাই তাকে আর পুলিশে দিতে পারেনি, তাকে মাফ করে দিয়েছে। এবং সে একই লাইভে তার এক্স স্বামীর ব্যাপারেও একটি চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে। সে বলেছে সারফারাজের বাবা নাকি সারফারাজের জন্য কিছুই রেখে যায় না, তার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা ছিল, সে নাকি একটা মিথ্যা উইল করে রেখে গিয়েছে। 52,000 টাকা আছে, 7 হলো সেভিংস। আর সে এমনটা ধারণা করেছে যে ছেলে মানুষের অনেক ইগো হয় দেখে সে তাকে বলতে পারেনি তার কোনো জমা চালান নেই, মানে মিথ্যা উইল সে করে দিয়ে গেল এবং একটি মিথ্যা উইল করে রেখেছে। কিন্তু আমার মনে হয় না এটা সত্যি। মানুষ কিরকম হইলে মৃত একটা মানুষের নামে এইভাবে অপবাদ দিতে পারে? যতই একটা মানুষ পরিশ্রম করুক আর যতই একটা মানুষের বিজনেস আইডিয়া থাকুক, টাকা ছাড়া কি আজকাল সত্যিই পৃথিবী চলে? তার এক্স হাজবেন্ডের সাথে তার বিয়ে হওয়ার আগে তার নাম যশ কিছুই ছিল না। হঠাৎ করে তার এত নাম যশ, এত আধিপত্য, এত শোরুম সে হঠাৎ করে কিভাবে করলো? এগুলা তো মানুষ বলছে যখন তখন বলছে এগুলো আমার নিজের যোগ্যতায়। আজকালকার জামানায় তো টাকা ছাড়া কিছুই হয় না, তাহলে সে যোগ্যতা দিয়ে এত উপরে কিভাবে উঠলো টাকা ছাড়া? এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় কি যে ফাহিম গিয়েছিল এটা হয়তোবা সত্যি, কিন্তু ফাহিম কিছু রহস্য জেনে গিয়েছিল। হয়তোবা সারফারাজের বাবা মরে যাওয়ার আগেই তার একটি অবৈধ রিলেশন ছিল, বা সে যে সময় অসুস্থ ছিল তার হয়তোবা সেই সময় একটি অবৈধ রিলেশন ছিল। সেই সময়কার ছবি ভিডিও হয়তোবা ফাহিম পেয়ে গিয়েছে। পরে ফাহিমকে বিভিন্ন ব্ল্যাকমেল করার মাধ্যমে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। নইলে জামাই মরতে না মরতেই কি বয়ফ্রেন্ড আকাশ থেকে পড়লো, যে 1 বছরের ভিতরে তার সাথে তার পরিচয় হলো, প্রেম হলো, এমনকি বিয়ে পর্যন্ত হয়ে গেল। আর তার স্বামীকে সে তো এত ভালোবাসতো, বলেছিল যে সারফারাজের বাবা ছাড়া আমি কারোরই স্ত্রী হতে চাই না। তাহলে মাত্র 1-1.5 বছর হইতে না হইতে তার নামে এইভাবে কিভাবে বলতে পারে যে সে আমাদের জন্য কোনো সঞ্চয় রেখে যায় না, সে আমাকে মিথ্যা কথা বলেছে? আসলেই মানুষ পরিবর্তনশীল। আমরা মানুষ গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারি। এটা সত্যি আজকে প্রমাণ হয়ে গেল। সত্যিই কেউ কথা দিয়ে কথা রাখে না এই নিষ্ঠুর পৃথিবীতে। দিন বদলায়, সাথে তার কথা দেওয়া কথাগুলো বদলে যায়। বদলে যায় ভালো লাগা, ভালোবাসা, অপর মানুষটার জন্য থাকা শ্রদ্ধা, সম্মান সবই।